ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরে ৩৫০ কোটি টাকা সহ গ্রেফতার হওয়ায় আসিফ মাহমুদকে ফাঁসিতে ঝোলাতে হুঁশিয়ারি তারেক রহমানের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভূতপূর্ব ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে তার সঙ্গে থাকা একটি সুটকেস থেকে প্রায় ৩৫০ কোটি টাকার নগদ অর্থ, বিদেশি মুদ্রা এবং বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা পুলিশের যৌথ টিম। এই ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে এবং বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গোয়েন্দা সূত্র জানায়, আসিফ মাহমুদ গতকাল রাত 11:30টার দিকে দুবাইগামী একটি ফ্লাইটে চড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে তার ব্যাগে অস্বাভাবিক ওজন ধরা পড়লে নিরাপত্তা কর্মীরা তল্লাশি চালান। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে টাকার বান্ডিল, ডলারের স্তূপ এবং সুইস ব্যাংকের অ্যাকাউন্টের ডকুমেন্ট। প্রাথমিক হিসাবে এই অর্থের পরিমাণ ৩৫০ কোটি টাকারও বেশি। এছাড়া তার কাছ থেকে বিদেশে পাচারের পরিকল্পনার কয়েকটি চিঠি ও ইমেইল প্রিন্ট আউট উদ্ধার হয়েছে, যাতে দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে অর্থ স্থানান্তরের বিস্তারিত নির্দেশনা ছিল। আসিফ মাহমুদকে গ্রেফতারের পরপরই তাকে র্যাবের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং, দুর্নীতি, রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ এবং দেশত্যাগের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। গোয়েন্দারা জানান, অন্তর্বর্তী সরকারের সময় যুব ও ক্রীড়া এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন তিনি বিভিন্ন প্রকল্প, টেন্ডার এবং সরকারি তহবিল থেকে বিপুল অর্থ লুটপাট করেছেন বলে অভিযোগ রয়েছে। পূর্বের অনুসন্ধানে তার বিরুদ্ধে 11,000 কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছিল, যার একটি অংশ এখন বিমানবন্দরে ধরা পড়েছে। এই ঘটনার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান এক জরুরি ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে বলেন, জুলাই বিপ্লবের নামে যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পালানোর চেষ্টা করছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, কোনো ছাড় নেই। আসিফ মাহমুদের মতো অভিযুক্তদের বিচার হবে দ্রুত এবং কঠোর। দুর্নীতির এই অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে ফাঁসির মতো সর্বোচ্চ শাস্তিও দেয়া হবে। দেশের জনগণের টাকা লুট করে পালানোর কোনো সুযোগ নেই। আমরা সবাইকে আইনের আওতায় আনবো, যতই বড় নাম হোক না কেন। তারেক রহমান আরো বলেন, এই ঘটনা প্রমাণ করে যে কিছু সুবিধাবাদী ব্যক্তি বিপ্লবের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের পকেট ভরেছে, কিন্তু জনগণের আশ্বাস ভাঙার দাম অনেক বেশি। আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি। আসিফ মাহমুদকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে যদি তার অপরাধের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে প্রমাণিত হয়। এটা আমার প্রতিশ্রুতি। এদিকে এনসিপির অন্যান্য নেতারা এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। দলের একজন নেতা বলেন, আসিফ ভাইয়ের বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা। এটা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতিহিংসামূলক কর্মকাণ্ড। তবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখছেন, জুলাইয়ের শহীদদের রক্তের সাথে এমন বিশ্বাসঘাতকতা ক্ষমা করা যায় না। দুদক এবং গোয়েন্দা সংস্থাগুলো এখন আসিফ মাহমুদের সম্পত্তির খোঁজে তদন্ত শুরু করেছে। তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই গ্রেফতার দেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে আরো জোরালো করবে। আসিফ মাহমুদের গ্রেফতারের পর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আরো বিস্তারিত তথ্য পাওয়া গেলে জানানো হবে। আসিফ মাহমুদের এই বিমানবন্দর কাণ্ড দেশের রাজনীতিতে নতুন ঝড় তুলেছে। ৩৫০ কোটি টাকা সহ গ্রেফতারের ঘটনা দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে প্রমাণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসির হুঁশিয়ারি জনগণের মনে আশা জাগিয়েছে। দুর্নীতিবাজদের আর কোনো ছাড় নেই। বিচার দ্রুত ও নিরপেক্ষ হোক, এটাই এখন দেশের দাবি। বাংলাদেশের সাথে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী ইইউ। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সাথে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকার নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। রাষ্ট্রদূত ও আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেন।
মিলার বলেন, ইইউ বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে রয়েছে। তিনি উল্লেখ করেন, ইইউ বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং একটি প্রধান উন্নয়ন সহযোগী। তিনি বলেন, নবনির্বাচিত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আমি পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসেছি। আমাদের বৈঠক নিয়ে আমরা সন্তুষ্ট। ইইউ বাংলাদেশের সাথে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। মাইকেল মিলার জানান, আলোচনায় উন্নয়ন সহযোগিতা, মানবিক বিষয় এবং অভিবাসন সহ দ্বিপক্ষীয় সম্পৃক্ততার বিস্তৃত ক্ষেত্র অন্তর্ভুক্ত ছিল। নতুন সরকারের সাথে অগ্রাধিকারের বিষয়ে মিলার অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হওয়া সংস্কারগুলো অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বিচার বিভাগীয় সংস্কার এবং উন্নত অভিবাসন ব্যবস্থাপনার অগ্রগতির প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং এগুলোকে সহযোগিতার বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা বাংলাদেশ ইইউ সম্পর্কের সম্ভাবনাকে পুরোপুরি বাস্তবায়ন করতে চাই। ঢাকা দক্ষিণের নির্বাচন নিয়ে যা বললেন ইশরাক। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে আলোচনা চলছে সিটি নির্বাচন নিয়ে। কোন দলে কে কোন সিটিতে লড়াই করবেন সে আলোচনাও ফেসবুকে চলছে। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ঢাকা ৬ আসনের এমপি ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন ইশরাক হোসেন। ঢাকা ৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই বাজিমাত করেছেন এই তরুণ রাজনীতিবিদ। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক নিরীহ ফল ব্যবসায়ীকে বেধড়ক মারধরের গুরুতর অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন শিকদারের বিরুদ্ধে। আহত ব্যবসায়ী নির্মল দাস বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী নির্মল দাস জানান, উপজেলার সুবিদখালী বাজারে দীর্ঘদিন ধরে তিনি সৎভাবে ফলের ব্যবসা করে আসছেন। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে সুজন শিকদার ও তার সহযোগীরা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমার কলেজ পড়ুয়া ছেলে ঋত্বিক দাসকে মাদক মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়। এমনকি ছেলের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অপপ্রচার চালিয়ে আমার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করারও চেষ্টা করা হয়। অথচ আমার ছেলে বরিশাল থেকে বিএম কলেজে পড়াশোনা করে। নির্মল দাসের ভাষ্য অনুযায়ী রোববার সন্ধ্যার পর বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে সুজন শিকদার ও তার সহযোগীরা আমার পথ রোধ করেন। সেখানে আবারও চাঁদার টাকা দাবি করা হলে তিনি অপারগতা প্রকাশ করেন। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। গলায় মাফলার লাগিয়ে রোডে টানা হয় বলে জানান তিনি। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় নির্মল দাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সোমবার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়েছে। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ অস্বীকার করে সুজন শিকদার দাবি করেন, নির্মল দাসের ছেলে ঋত্বিক দাসের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে এলাকায় এবং বিষয়টি থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকেও জানানো হয়েছে। মারধরের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সচেতনতামূলক কথা নিয়ে কেবল হাতাহাতি হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নু বলেন, কোনো ব্যক্তি অপরাধ করলে দল তার দায় নেবে না, আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।